একবার পড়ে গেলে আমি বারবার উঠে দাঁড়িয়েছি। করোনার সময় কিন্তু অনেক বিজনেস স্টপ হয়ে গিয়েছিল। একটা কিছু করব চিন্তা করলে ওইটা আমি করেই ছাড়ি। চাকরি করাটা অনেক সহজ, বাট উদ্যোক্তা হওয়া অনেক কঠিন একটা ব্যাপার। সবাই তো আর উদ্যোক্তা হতে পারে না। ছোট কাল থেকেই আমি কিছু একটা করতে খুব পছন্দ করতাম। আমার ছোট কাল থেকে ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব। ওইখান থেকেই ছোটকাল থেকে করতে পারিনি, কিন্তু বিয়ে হয়েছে। বিয়ের পর অনেক কষ্টের জীবন, জানেনি প্রত্যেকটা মেয়ের লাইফেই কিছু না কিছু গল্প থাকে। তো এরপর থেকে আমি ছোটকাল থেকে বিয়ের পর থেকেই ভাবছি যে কিছু একটা করব। তো আমার বিজনেসটা কিন্তু 12 বছর। তো প্রথম দিকে কিন্তু আমার এত বিশাল আকারে ছিল না, অনেক ছোট থেকেই আমি শুরু করেছি। তো ওইখান থেকেই আমার মেনলি হচ্ছে যে আমার ছোটকাল থেকে ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব। হ্যাঁ, সেই থেকেই যাত্রা শুরু। এরপর ছোট বাচ্চা ছিল আমার, সেই বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে আমি ধীরে ধীরে সততা এবং শ্রম, এই দুইটা কিন্তু আমার মূল অস্ত্র ছিল, যে আমার সততা এবং হচ্ছে আমার ইচ্ছে, এই দুইটা আমার সবচেয়ে মেন কাজ করছে। আমি পড়ে যাইনি। একবার পড়ে গেলে আমি বারবার উঠে দাঁড়িয়েছি। আমার লক্ষ্য ছিল যে আমি যে কোনোভাবেই আমি কিন্তু আমার প্রতিষ্ঠানটাকে একটা পর্যায়ে বড় করব। তো আছি আপনাদের দোয়ায় এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে আপনারা দোয়া করবেন আমি যেন আরও আমার স্বপ্ন পূরণ করতে পারি, যেন এটা আমার আখি আলিজ বিউটি সেলুন এটা একটা ব্র্যান্ড তৈরি করতে পারি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় এখন আমি সবার ভালোবাসার একটা জায়গা তৈরি করতে পেরেছি। তো আরও ইচ্ছে আছে যে সবাই আমাকে একটা সময় চিনবে, বাংলাদেশের সব মানুষ আমাকে চিনবে, আমার কাজকে ভালোবাসবে। আর আমার কাজ কিন্তু যারা আমার কাছে করে ওনারা কিন্তু জানে যে আমার কাজের কোয়ালিটি কেমন। হ্যাঁ, অবশ্যই স্বামীর সাপোর্ট ছাড়া তো কখনোই করতে পারতাম না। উনি আমাকে সব দিক থেকে মেন্টালি সাপোর্ট করতো, যতটুকু সম্ভব করা ওনার পক্ষ থেকে আমাকে সাপোর্ট করেছে। আর পড়ে যাওয়ার যে ব্যাপারটা বলছেন, হ্যাঁ অনেকবার করোনার সময়টা, যেমন করোনার সময় কিন্তু অনেক বিজনেস স্টপ হয়ে গিয়েছিল। কিন্তু আমার ওই তো একটা বললাম না যে আমার কিন্তু যে আমি কিছু করব চিন্তা করলে ওইটা আমি করেই ছাড়ি। চিন্তাই থাকে যে আমি এটা যেভাবে হোক আমি সফল অর্জন করবই, এটা আমার ছোট থেকেই। তো আমার ওই ইচ্ছা শক্তিটাই মেন কাজ করেছে। তো আমি বলবো যে যারা নাকি উদ্যোক্তা হতে চায় লাইফে, উদ্যোক্তাদের জীবন কিন্তু এত সহজ না। চাকরি করাটা অনেক সহজ, বাট উদ্যোক্তা হওয়া অনেক কঠিন একটা ব্যাপার। তো সবাই যারা নাকি উদ্যোক্তা হতে চান তারা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে স্বপ্নটা থাকে সেই স্বপ্নটা আপনারা চিন্তা করবেন যে আমার যেইভাবে হোক পূরণ করতেই হবে। যদি আপনার মধ্যে সেই চিন্তাটা থাকে আপনি অবশ্যই পারবেন। তো যারা উদ্যোক্তা নতুন হতে চান, আপনাদের প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল, আর অবশ্যই শুভকামনা যে আপনারা উদ্যোক্তা হন। তার কারণ হচ্ছে উদ্যোক্তা হলে আপনি আরও 4-5টি মেয়ে বা 10-12 জন মেয়েকে আপনি জব দিতে পারবেন, আপনি কাজ দিতে পারবেন। তো যারা সবাই তো আর উদ্যোক্তা হতে পারে না, তো যারা হতে চান তাদের জন্য আমার শুভকামনা, দোয়া রইল।